পয়গম্বর আদম যেহেতু দুনিয়াতে সর্বপ্রথম আগমন করেছেন, এই জন্য পয়গম্বর আদম থেকে বিচার শুরু হবে। মহান আল্লাহ পয়গম্বর আদমকে ডেকে ডেকে বলবেন, হে পয়গম্বর আদম, ওগো আমার পয়গম্বর, নেন নেন জান্নাতের টিকিট নেন। জান্নাতের টিকিট লইয়া বিনা হিসাবে জান্নাতের ভিতরে ঢুকে যান। এমনিতেই পয়গম্বর আদম জান্নাতের টিকিট লইয়া জান্নাতের গেটে যাবেন। জান্নাতের গেটে যাইয়া দেখবেন জান্নাতের গেটের মধ্যে তালা লাগানো আছে, আর জান্নাতের গেটের সামনে দুইজন দারোয়ান ফেরেশতা দাঁড়ায় আছে। পয়গম্বর আদম দেখে দেখে বলবে, দারোয়ানেরা রে, হে দারোয়ানেরা, এই যে তাকায়া দেখো মহান আল্লাহ আমার জান্নাতের টিকিট দিয়া দিছে। দে দে জান্নাতের গেট খুইলা দে, জান্নাতের ভিতরে ঢুকবা। মুসলমান দারোয়ানেরা উল্টা প্রশ্ন করবে, মান আনতা, আগে আপনার পরিচয় দেন, আপনি কে, আপনার পরিচয় জানি। পরিচয় না জানলে তো জান্নাতের গেট খোলা যাবে না। এমনিতেই পয়গম্বর আদম পরিচয় দিবে, আনা আদমু সফিউল্লাহ, আমি হলাম পয়গম্বর আদম, জান্নাতের গেট খুলে দাও, জান্নাতের ভিতরে আমি যাব। মুসলমানের মতো অবস্থায় দারোয়ানেরা বলবে, ওগো পয়গম্বর, জান্নাতের গেট খোলার সময় এখনো হয় নাই। যখন জান্নাতের গেট খোলার সময় হবে, জান্নাতের গেট খুলে দেওয়া হবে, এখন জান্নাতের গেট খোলা যাবে না। ওগো পয়গম্বর, যান, ওয়েটিং রুম আছে, ওয়েটিং রুমের মধ্যে যাইয়া অপেক্ষা করেন। আল্লাহু আকবার। আপনার আমার নবীকে মহান আল্লাহ কি পরিমাণ মর্যাদা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার নবীর সম্মান এত বেশি, আপনার আমার নবীর মর্যাদা এত বেশি। মহান আল্লাহ পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত সামনে আরো যত মানুষ আসবে, সামনে আরো যত মানুষ আসবে, সামনে আরো যত জ্ঞানী গুণী আসবে, ও মুসলমান বাবা আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বর সহ সারা পৃথিবীর মানুষদেরকে মহান আল্লাহ যেই পরিমাণ জ্ঞান দিয়েছেন, যেই পরিমাণ ইলম দিয়েছেন, আপনার আমার নবীকে মহান আল্লাহ একাই এই পরিমাণ ইলম আর জ্ঞান দান করে দিয়েছে। আল্লাহর নবী বলেছেন, উতিতু ইলমাল আউয়ালিন আল আখিরিন। ও মুসলমান, আপনার আমার নবীকে ইলম দেওয়া হয়েছে সবার চাইতে বেশি, আপনার আমার নবীকে জ্ঞান দেওয়া হয়েছে সবার চাইতে বেশি। সর্বদিক দিয়ে আপনার আমার নবীর সম্মান বেশি, মর্যাদা বেশি। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান সমস্ত পয়গম্বরদেরকে মহান আল্লাহ মুজিজা দিয়েছেন, মুজিজা। আপনার আমার নবীকেও মহান আল্লাহ মুজিজা দান করেছেন, মুজিজা। সমস্ত পয়গম্বরদেরকে মহান আল্লাহ একা যেই পরিমাণ মুজিজা দিয়েছেন, আপনার আমার নবীকে মহান আল্লাহ একাই এই পরিমাণ মুজিজা দান করেছে। আল্লাহু আকবার। মুজিজা হচ্ছে নবীদের জন্য নবুয়তের দলিল। সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন, তবে আমাদের নবীকে সবার চাইতে বেশি দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার নবীকে মহান আল্লাহ অসংখ্য অগণিত মুজিজা দিয়েছেন। আপনার আমার নবীর মুজিজার কোনো শেষ নাই। আমি যদি আপনাদের সামনে একটা একটা করে বর্ণনা করি,
আপনার আমার নবীর মুজিজা আলোচনা করতে করতে সারা রাত চলে যাবে, এরপর মায়ার নবীর মুজিজা আলোচনা করে শেষ করা যাবে না। মুসলমান, এরপর আমি আপনাদেরকে দু চারটি মুজিজা শোনাই। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের প্রাথমিক জামানায় আবু জেহেল, উকবা, সাইবা, বেঈমানদের বড় বড় লিডারেরা আপনার নবী আমার নবীর দরবারে আগমন করেছে। এসে বলতেছে, মুহাম্মদ, ও মুহাম্মদ, আকাশের দিকে তাকায় দেখো, ওই যে আকাশের চাঁদ দেখা যায়। মুহাম্মদ রে, আকাশের চাঁদটাকে যদি তুমি দুই টুকরা করে দেখাতে পারো, তাহলে আমি আবু জেহেল ওয়াদা দিচ্ছি তোমার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান, আপনার আমার নবী মনে মনে ভাবছেন, হায় রে, এই আবু জেহেলের কাছে আমি কালেমার দাওয়াত নিয়ে যাইতেই পারি না। অত ইসলামকে বিশ্বাসই করে না, কোরআনকে বিশ্বাসই করে না, আর আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। সে স্বয়ং নিজে এসে বলতেছে, আমি যদি চাঁদটাকে দু টুকরা করে দেখাতে পারি, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবি। আল্লাহর নবী মনে মনে ধারণা, হায় রে, আমার চাচা আবু জেহেল যদি এই উসিলায় কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আমার চাচা জাহান্নাম থেকে বেঁচে যাবে। এই জন্য আপনার নবী আমার নবী আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, আল্লাহ, এই চাঁদকে দুই টুকরা করার ক্ষমতা আমি মুহাম্মদের নাই। ওগো মালিক, আপনি যদি দ্বিখণ্ডিত করেন, আপনি সব করতে পারেন। আল্লাহর দরবারে আপনার নবী আমার নবী প্রার্থনা করি, শাহাদত আঙ্গুলটা উঁচু করে আল্লাহর নবী চাঁদের দিকে শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করেছেন। ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চাঁদটা দুই টুকরা হইয়া দুইটা ভাগ হইতে একটা সেকেন্ডও দেরি হয় নাই। মুসলমান, আরবের মধ্যে দুইটা পাহাড় আছে। একটা পাহাড়ের নাম হলো কায়কাল পাহাড়, আরেকটা পাহাড়ের নাম হলো আবু কুবাইস পাহাড়। আল্লাহর নবী তাকায়া দেখেন, চাঁদের দুইটা টুকরা দুইটা পাহাড়ের উপরে চলে গেছে। চাঁদের একটা টুকরা চলে গেছে কায়কাল পাহাড়ের উপরে, আরেকটা টুকরা চলে গেছে আবু কুবাইস পর্বতের উপরে। এবার আল্লাহর নবী আবু জেহেলকে ডেকে ডেকে বলছেন, ও চাচা, চাচা গো, আকাশের দিকে তাকায়া দেখে আকাশের চাঁদটা দুইটা ভাগ হয়ে গেছে। ও চাচা, আপনি না বলেছিলেন আকাশের চাঁদ যদি আমি দ্বিখণ্ডিত করতে পারি, আমার হাতে হাত রেখে আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। ওগো চাচা, এবার আপনি আপনার ওয়াদা অনুযায়ী আমার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। মুসলমান এমনিতে আবু জেহেল থেকে ডেকে বলে, মুহাম্মদ, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আগে আমরা ভাবতাম তুমি সাধারণ একজন জাদুঘর, এখন বুঝতে পেরেছি তুমি সাধারণ কোনো জাদুঘর না, তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মস্ত বড় জাদুঘর হয়ে গেছো। তুমি এত বড় জাদুঘর হয়ে গেছো, তোমার জাদু শুধু জমিনে চলে না, তোমার জাদু আকাশ পর্যন্ত চলে। জুড়ে কোন নাউজুবিল্লাহ। এখন দেখতেছে কালেমা না পড়ে উপায় নাই, কালেমা না পড়ে। এই জন্য আপনারা আমার নবীরে জাদুকর বানায় দিছে। আচ্ছা কোন তো, এটা কি আমার নবীর জাদু না মুজিজা? জুড়ে বলতে হবে, এটা আমার নবীর জাদু না মুজিজা? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, শুধু তাই না,
আপনার আমার নবীর যুগে নবীর সাহাবায়ে কেরাম অনেক গরিব ছিলেন, টাকা পয়সা ছিল না। মুসলমানদের তেমন টাকা পয়সা ছিল না, কষ্ট করে করে জীবন যাপন করতেন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস হযরতে আবু হুরায়রা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমার পেটের ভিতরে বড় খিদা, আমার পেটের মধ্যে বড় খিদা, খিদার কারণে আমি ঘরে বসে থাকতে পারি না, ঘরে বসে থাকতে পারি না। আবু হুরায়রা বলেন, আমি ক্ষুধার তাড়নায় ঘর থেকে বের হইয়া একটা রাস্তার মধ্যে যাইয়া বসেছি। এমন একটা রাস্তার মধ্যে বসেছি যে রাস্তা দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক আসা যাওয়া করেন, যেই রাস্তা দিয়ে হযরতে উমরে ফারুক আসা যাওয়া করেন, যেই রাস্তা দিয়ে মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আসা যাওয়া করেন। আমার বড় আশা, আমি যদি এই রাস্তার মধ্যে বসি, আবু বকর যখন এই রাস্তা দিয়ে যাবে, আবু বকর আমাকে হয়তো জিজ্ঞাসা করবে, হে আবু হুরায়রা, তুমি কি খাবার খাইছনি? আমাকে যদি জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা রে, খাবার খাইছনি? আমি যদি বলি খাবার খাই নাই, হয়তো হযরতে আবু বকর আমাকে সঙ্গে নিয়ে তার বাড়িতে নিয়ে যাবে। এই আশা নিয়ে হযরতে আবু হুরায়রা রাস্তার মধ্যে বসে বসে আল্লাহর জিকির করতেছে। ও মুসলমান, হঠাৎ করে তাকায় দেখেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যায়। হযরতে আবু বকরকে দেখি হযরতে আবু হুরায়রা একটা সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে আবু হুরায়রার সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিছু কথাবার্তা বলেছেন, কৌশল বিনিময় করেছেন। কিছু কথাবার্তা বলে আবু বকর চলে গিয়েছেন। খাবারের কথা, এমন কোন কথা হযরতে আবু হুরায়রাকে জিজ্ঞাসা করেন নাই। ও মুসলমান, আবু হুরায়রা বইসা রইছেন। আবু হুরায়রার মনে মনে আশা, হযরতে আবু বকর আমাকে কিছু বলেন নাই, হয়তো উমর যদি আমাকে পান, উমর আমাকে সঙ্গে নিয়ে বাড়িতে যাবে। কিছুক্ষণ পরে তাকায়া দেখেন উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এই রাস্তা ধরে তিনিও আসতেছেন। হযরতে আবু হুরায়রা উমরে ফারুককে দেখে একটা সালাম দিয়েছেন। কুরআনের একটা আয়াত তিলাওয়াত করে হযরতে উমরে ফারুককে শুনাইছে। হযরতে উমরে ফারুক তিনিও চলে গেছেন ওনার প্রতি। হযরতে আবু হুরায়রার মনে মনে বড় আশা, আবু বকর চলে যেতে পারে, উমর রাদিয়াল্লাহু আনহু চলে যেতে পারে, কিন্তু মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদি আমি আবু হুরায়রাকে রাস্তার মধ্যে বসা দেখে, মায়ার নবী আমাকে অবশ্যই সঙ্গে নিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এমনিতে আবু হুরায়রা তাকায়া দেখে রাহমাতুল লিল আলামিন মায়ার নবী এই রাস্তা ধরে ধরে হেঁটে আসতেছে। আল্লাহর নবী আবু হুরায়রাকে দেখেই আবু হুরায়রার চেহারা দিকে তাকাইয়া ওই একটা মুস্কি হাসি দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর নবী আবু হুরায়রার চেহারা দিকে তাকাইয়া ওই বুঝে ফেলেছে আবু হুরায়রার পেটে বড় খিদা। আবু হুরায়রা পেটের খিদায় বাড়ি থেকে বের হয়ে আসছি। আল্লাহর নবী আবু হুরায়রাকে দেখেই বুঝে ফেলেছে, মা যেভাবে সন্তানের চেহারা দিকে তাকাইলেই বুঝে আমার সন্তানের পেটে খিদা, আমার সন্তানের পেটে খিদা। মা কিন্তু দেখলেই বুঝতে পারে কথা কোন ঠিক কি ঠিক না। আপনার নবী আমার নবীও যখন আবু হুরায়রার দিকে তাকাইছে,
আল্লাহর নবী বুঝে ফেলেছেন আবু হুরায়রার পেটে বড় খিদার তাড়নায় আবু হুরায়রা বাড়ি থেকে বের হইয়া রাস্তার মধ্যে বসে আছে। আল্লাহর নবী আবু হুরায়রাকে দেখে বলতেছেন, আবু হুরায়রা রে, আবু হুরায়রা চলো তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। আল্লাহর নবী আবু হুরায়রাকে সঙ্গে নিয়ে বাড়িতে গেছেন। আল্লাহর নবী সামনে সামনে যান, আবু হুরায়রা নবীজির পিছনে পিছনে যায়। আল্লাহর নবী বাড়িতে যাইয়া বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে ভিতরে থেকে আল্লাহর নবী বাহির থেকে ভিতরে ঢোকার অনুমতি চাইলেন। আম্মা জান দরজা খুলে দিলেন। আল্লাহর নবী হুজরা মুবারকের ভিতরে ঢুকছেন। দুইকা আল্লাহর নবী হযরতে আবু হুরায়রাকে ঢোকার অনুমতি দিয়েছেন। আল্লাহর নবী বলতেছেন, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা আসো, তুমিও আমার ঘরের ভিতরে আসো। আল্লাহর নবী হুজরা মুবারকের ভিতরে দুইকা তাকায়া দেখেন একটা পেয়ালার মধ্যে কিছু দুধ দেখা যায়, দুধ। আল্লাহর নবী আম্মা জানকে ডেকে ডেকে বলতেছেন, এই দুধ কোথা থেকে এসেছি? আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, নবী গো, এই দুধ আপনার জন্য হাদিয়া আরছি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলছেন, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, এই দুধের পেয়ালাটা হাতের মধ্যে নাও, দুধের পেয়ালাটা হাতের মধ্যে নিয়ে তুমি আমার সঙ্গে চলো। আল্লাহর নবী হুজরা মুবারক থেকে বের হইয়া হযরত আবু হুরায়রাকে ডেকে ডেকে বলছেন, আবু হুরায়রা যাও, আসহাবে সুফফার মধ্যে যাইয়া দেখো আমার যে সমস্ত সাহাবায়ে কেরাম আসহাবে সুফফার মধ্যে আছেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আমার পক্ষ থেকে দাওয়াত দিবা। হযরত আবু হুরায়রা মনে মনে ভাবতেছেন, আমার পেটে বড় খিদা, পেয়ালার মধ্যে সামান্য দুধ, আমি যদি এই দুধটুকু পান করতে পারতাম হয়তো আমার পেটের খিদাটা একটু নিবারণ হতো। কিন্তু আমি তাকায়া দেখি আল্লাহর নবী এই দুধের জন্য সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়া দিতেছি, তাহলে মনে হয় আমার ভাগ্যে আর দুধ নাই। ও মুসলমান, আবু হুরায়রা সবাইকে দাওয়াত দিয়া দিছেন। সমস্ত সাহাবায়ে কেরাম হাজির হয়ে গেছেন। আল্লাহর নবী এবার আবু হুরায়রাকে রেখে রেখে বলেছেন, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, দুধের পেয়ালাটা হাতের মধ্যে নাও। দুধের পেয়ালাটা হাতের মধ্যে লইয়া প্রথম থেকে তুমি সবাইকে দুধ পান করানো শুরু করো। আবু হুরায়রার মনে বড় বড় আশা ছিল, ওই তো আল্লাহর নবী আমাকে সবার আগে বলবেন, হে আবু হুরায়রা তুমি দুধ পান করো। কিন্তু না, আল্লাহর নবী বলতেছেন, আবু হুরায়রা প্রথম থেকে তুমি সবাইকে দুধ পান করানো শুরু করো। হযরত আবু হুরায়রা প্রথম সাহাবীর হাতে দিয়া বলতেছেন, পান করেন। প্রথম সাহাবী দুধের পেয়ালাটা হাতের মধ্যে লইয়া তিনি তৃপ্তি সহকারে দুধ পান করার পরে এই দুধের পেয়ালাটা আবু হুরায়রার হাতে দিয়া দিয়েছেন। আবু হুরায়রা আল্লাহর নবীর হাতে দিয়া দিয়েছেন। আল্লাহর নবী বলতেছেন, আবু হুরায়রা এরপরে জনকে দুধ পান করাও। এইভাবে হযরত আবু হুরায়রা এক থেকে লাশ পর্যন্ত সবাইকে দুধ পান করায়া দিয়েছে। সবাই তৃপ্তি সহকারে দুধ পান করেছেন, জুড়ে করে আল্লাহু আকবার। কিন্তু পেয়ালার মধ্যে সামান্য দুধ, সমস্ত সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে দুধ পান করেছি। সবার যখন দুধ পান করা শেষ হয়ে গেছে, এবার আল্লাহর নবী আবু হুরায়রাকে ডেকে ডেকে বলেন, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, এখন আর কয়জন বাকি আছে? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এখন আর দুইজন বাকি আছি। কয়জন? আপনি আর আমি। ওগো আল্লাহর নবী, এখন আমরা দুইজন বাকি আছি। আপনি বাকি আছেন আর আমি আবু হুরায়রা বাকি আছি। এবার আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা, এবারে তুমি দুধ পান করা শুরু করো। হযরতে আবু হুরায়রা এবারে দুধের পেয়ালাটা মুখের মধ্যে লইয়া আবু হুরায়রা তৃপ্তি সহকারে দুধ পান করছি। তৃপ্তি সহকারে দুধ পান কইরা পেয়ালাটা আল্লাহর নবীর হাতে দিয়া দেয়। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা রে, পেয়ালা আমার হাতে দিয়ে দিলে হবে না, আবারও দুধ পান করো। ও মুসলমান, হযরতে আবু হুরায়রা আবারও দুধ পান করে শুরু করছেন। আবারও দুধ পান কইরা আবারও পেয়ালাটা নবীর হাতে দিয়ে দেয়। আল্লাহর নবী বলেছেন, আবু হুরায়রা, না না, পেয়ালা আমার হাতে দিলে হবে না, আরো দুধ পান করো। ও মুসলমান, আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দুধ পান করতে করতে আমার গলা পর্যন্ত চলে আসছি। আল্লাহর নবী গো, দুধ পান করার মতো জায়গা আর আমার পেটের ভিতরে নাই। নবী গো, আমি আর দুধ পান করতে পারবো না। ও মুসলমান, হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর হাতের মধ্যে পেয়ালাটা দিয়া দিয়েছেন। আল্লাহর নবী তাকায়া দেখেন, যেই পরিমাণ দুধ পেয়ালার মধ্যে ছিল, এখনো পর্যন্ত এই পরিমাণ দুধ পেয়ালার মধ্যে রয়ে গেছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহর নবী আল্লাহর প্রশংসা করেছেন। আল্লাহর প্রশংসা করে আল্লাহর নবী বাকি দুধটুকু পান করে পেয়ালার দুধ শেষ করেছেন। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, এটা হচ্ছে আমার নবীর মুজিজা। এটা কি? সামান্য পেয়ালার দুধ দিয়া শত শত সাহাবায়ে কেরাম দুধ পান করে ফেলছি, এর উপরও পেয়ালার দুধ শেষ হয় না। এটা হচ্ছে আমার নবীর মুজিজা। এটা কি? মুজিজা। ও মুসলমান, এমন অসংখ্য মুজিজা দিয়ে আপনারা আমার নবীকে সম্মানিত করেছেন কে? জুড়ে বলতে হবে কে? প্রিয় ভাইরা আমার, আপনার আমার নবীর সম্মান কত বেশি, আপনার আমার নবীর মর্যাদা কত বেশি। ও মুসলমান, মহান আল্লাহ যত পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন, কোন পয়গম্বরকে মহান আল্লাহ কোন গোত্রের পয়গম্বর বানায়া দুনিয়াতে পাঠাইছেন। কোন পয়গম্বরকে মহান আল্লাহ নিজের কওমের পয়গম্বর বানায়া দুনিয়াতে পাঠাইছেন। কোন পয়গম্বরকে মহান আল্লাহ কোন এলাকার পয়গম্বর বানায়া পাঠাইছেন। যেমন হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ আদ জাতির পয়গম্বর বানায়া দুনিয়াতে পাঠাইছেন। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ সামুদ জাতির পয়গম্বর বানায়া দুনিয়াতে পাঠাইছে। ও মুসলমান, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ বনি ইসরাইলের পয়গম্বর বানায়া দুনিয়াতে পাঠাইছে। ও মুসলমান, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ নূহ পয়গম্বরের কওমের পয়গম্বর বানায়া দুনিয়াতে পাঠাইছে। কিন্তু একমাত্র আপনার নবী আমার নবীকে মহান আল্লাহ কোন এলাকার পয়গম্বর বানায় নাই, কোন কওমের পয়গম্বর বানায় নাই। ও মুসলমান, মহান আল্লাহ কোরআনে আলোচনা করে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান, আল্লাহ জানায়া দিয়েছেন, হাবিব আমার, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য সবার জন্য রহমত বানায়া পাঠাইছি। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ জানায়া দেন, হাবিব আমার,
বন্ধু আমার, আমি আল্লাহ আপনাকে শুধু মক্কার জন্য পয়গাম্বর বানায়া পাঠাই নাই। ওগো আমার হাবিব, আমি আল্লাহ শুধু আপনাকে মদিনার জন্য পয়গাম্বর বানায়া পাঠাই নাই। হাবিব আমার, আমি আল্লাহ আপনাকে শুধু ভারতের জন্য পয়গাম্বর বানায়া পাঠাই নাই। ওগো আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে শুধু বাংলাদেশের জন্য পয়গাম্বর বানায়া পাঠাই নাই। ওগো আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে শুধু লন্ডন আমেরিকার জন্য পয়গাম্বর বানায়া পাঠাই নাই। আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ জানায়া দিয়েছেন, ওগো আমার হাবিব, আমি আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের জন্য আপনাকে রাসূল বানাইয়া পয়গাম্বর বানাইয়া দুনিয়াতে পাঠাইছি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, তাহলে কি বুঝলেন? অন্যান্য পয়গাম্বরেরা কোন গোত্রের পয়গাম্বর, কোন কওমের পয়গাম্বর হয়ে দুনিয়াতে আসছে, আর আপনার আমার নবী কি শুধু একটা কওমের পয়গাম্বর না সারা পৃথিবীর পয়গাম্বর, সমস্ত মাখলুকের পয়গাম্বর? কথা কোন ঠিক ঠিক না? তাহলে আপনার আমার নবীর সম্মান কম না বেশি? জুড়ে বলতে হবে, কম না বেশি? প্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার নবীর সম্মান কত বেশি! মুসলমান, মহান আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে অন্যান্য পয়গাম্বরকে যখন ডেকেছেন, মহান আল্লাহ নাম ধরে ধরে ডাকছে। প্রিয় ভাইয়েরা আমার, পয়গাম্বর ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হয়েছে, মহান আল্লাহ পয়গাম্বর ইয়াহইয়াকে নাম ধরে ডাকছে, ইয়া ইয়াহইয়া। পয়গাম্বর জাকারিয়াকে ডাকার প্রয়োজন হয়েছে, মহান আল্লাহ পয়গাম্বর জাকারিয়াকে নাম ধরে ডাকছেন, ইয়া জাকারিয়া। মুসলমান, পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ডাকার প্রয়োজন হয়েছে, মহান আল্লাহ পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নাম ধরে ধরে ডাকছেন। পয়গাম্বর ঈসা আলাইহিস সালামকে যখন ডাকার প্রয়োজন হয়েছে, মহান আল্লাহ পয়গাম্বর ঈসাকে নাম ধরে ডাকছে, ইয়া ঈসা। মুসলমান, পয়গাম্বর মুসা কালিমুল্লাহকে যখন ডাকার প্রয়োজন হয়েছে, মহান আল্লাহ পয়গাম্বর মুসা কালিমুল্লাহকে নাম ধরে ধরে ডাকছে। কিন্তু কোরআনের এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে মহান আল্লাহ আপনার আমার নবীকে নাম ধরে ডাকছে। আপনার আমার নবীকে যখনই মহান আল্লাহ কোরআনের মধ্যে ডাকছেন, নাম ধরে ডাকেন নাই, আপনার আমার নবীকে সম্মান দিয়া উপাধি ধরে ধরে ডাকছে, উপাধি ধরে ধরে ডাকছে। আল্লাহু আকবার। নাম ধরে ডাকছে না উপাধি ধরে ডাকছে? উপাধি দুইটা। আমার নবীকে যখন ডাকছেন, আমার নবীকে ডেকেছেন, ইয়া আইয়ুহান নবী। মুসলমান, কখনো কখনো আপনার আমার নবীকে মহান আল্লাহ ডাকছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কখনো কখনো মহান আল্লাহ আপনার আমার নবীকে ডাকছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আল্লাহু আকবার। মুসলমান, আপনার আমার নবী চাদর মুড়ি দিয়া ঘুমায়া রইছেন, আপনার আমার নবী চাদর গায়ে দিয়া ঘুমায়া রইছেন। আপনার আমার নবীর চাদর গায়ে দিয়া ঘুমানোটা আল্লাহর কাছে বড় ভালো লাগছে, আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে গেছে। এই জন্য মহান আল্লাহ আপনার আমার নবীকে ডাকিয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা। নাম ধরে ডাকে নাই, আপনার আমার নবীকে উপাধি ধরে ডাকছি, হে কম্বলওয়ালা। আল্লাহু আকবার।
প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, তাহলে কি বুঝলেন আপনার আমার নবীর সম্মান কম না বেশি? প্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার নবীর সম্মান মর্যাদা আলোচনা করার জন্য মহান আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে অসংখ্য গণিত আয়াত নাজিল করছি, অসংখ্য গণিত আয়াত নাজিল করছি। শুধু আয়াত নাজিল করে নাই, আপনার আমার নবীর মর্যাদা আলোচনা করার জন্য মহান আল্লাহ কোরআনের মধ্যে মুস্তাকিল একটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হলো সূরাতুল কাউসার। নাম কি? সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসারটা আল্লাহ তাআলা নাজিলই করছেন আপনার আমার নবীর মর্যাদা শ্রেষ্ঠত্ব আলোচনা করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আপনার আমার নবীকে আল্লাহ কেমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে বর্ণনা করেছেন। মুসলমান, সূরা কাউসারের ভিতরে ঢোকার আগে সূরাতুল কাউসারের একটা শানে নজুল আছে। শানে নজুলটা কি? মুসলমান, শানে নজুলটা বুঝলে সূরাতুল কাউসারের সার নির্যাস আমাদের বুঝে আসবে। এই সূরাতুল কাউসারের শানে নজুল আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর নবী তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ঘুমায়া পড়ছেন। আল্লাহর নবীর চোখে ঘুম ভাব, এইভাবে আল্লাহর নবী ঘুমায়া রইছেন। হঠাৎ করে আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া উঠছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে হাসির কারণ জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী বলেছেন, হে সাহাবীরা, হাসির কারণ হলো এই মুহূর্তে মহান আল্লাহ আমার উপরে একটা সূরা নাজিল করেছেন, যেই সূরার নাম হলো সূরাতুল কাউসার। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সূরাতুল কাউসার সাহাবায়ে কেরামদেরকে পড়ে তিলাওয়াত করে শুনাইলেন। আর সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, হে সাহাবীরা, তোমরা কি জানো হাউজে কাউসার কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না গো নবী না, আমরা জানি না হাউজে কাউসার কি। আল্লাহর নবী বলছেন, সাহাবীরা রে, মহান আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছে। মহান আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছেন, যেই হাউজে কাউসারের পানি হবে দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, মেশকে আম্বরের চাইতে আরো ঘ্রাণ যুক্ত। এমন একটা হাউজে কাউসার, এমন একটা নহর মহান আল্লাহ আমাকে দান করেছেন। আল্লাহর নবী বলেছেন, এই হাউজে কাউসারের পানি যেই ব্যক্তি একবার পান করবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এই হাউজে কাউসার আপনার আমার নবীকে মহান আল্লাহ দান করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মেরাজের রজনীতে আমি যখন মেরাজে গেলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সঙ্গে নিয়া এই হাউজে কাউসারের পারে গেলেন। এমনিতে আমি তাকায়া দেখি হাউজে কাউসারের পারের মধ্যে মণি মুক্তা দিয়ে তাবু টানানো আছে। মণি মুক্তা দিয়ে তাবু টানানো। আল্লাহর নবী বলছেন, আমি এই নহরের ভিতরে হাত ঢুকাইছি, এমনিতে আমি তাকায় দেখি এই হাউজে কাউসারের পানির ভিতরে থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে আসছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আমার উম্মত পানির পিপাসায় চিৎকার করতে থাকবে, পানির পিপাসায় তাদের গলা শুকিয়ে আসবে,
যেই দিন পানির পিপাসায় মানুষের কলিজা শুকায় আসবে, ওই কঠিন হাসরের ময়দানে মহান আল্লাহ আকাশের নক্ষত্র সম পরিমাণ পেয়ালা আমাকে দান করবে, আর আমি নবী হাউজে কাউসারের পারের মধ্যে বসে বসে আমার উম্মতদেরকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আমরা নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? জুড়ে বলতে হবে, চাই কি চাই না? তাহলে নবীর তরিকা মেনে না না মেনে? যেই ব্যক্তি আমার নবীর তরিকা মানবে না, আমার নবীর আদর্শ মানবে না, ও কিয়ামতের ময়দানে আমার নবীর হাতে হাউজে কাউসারের পানিও পান করতে পারবে না। ঠিক ঠিক না? মুসলমান, আল্লাহর নবী যখন সাহাবায়ে কিরামদেরকে, আল্লাহর নবীর উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে, এমন সময় নবীর উম্মতের একদল হাউজে কাউসারের পানি পান করার জন্য হাউজে কাউসারে যাবে, আল্লাহর নবীর কাছে যাবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। এমত অবস্থায় ফেরেশতারা আল্লাহর নবী আর তাদের মধ্যে পর্দা ঢেলে দিবে, পর্দা। এমত অবস্থায় আল্লাহর নবী ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, হে ফেরেশতারা, তোমরা কিসের জন্য পর্দা ঢেলে দিলা? আমি তো তাকায় দেখছি এরা আমার উম্মত, আমি তাকায় দেখছি এরা আমার উম্মত, কিসের জন্য তোমরা পর্দা ঢেলে দিলা? ও মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী নবীর উম্মতদেরকে দেখেই চিনতে পারবে। কেমনে চিনবে? তার কারণ হলো বিশ্ব নবীর উম্মতেরা হলো সানখোফাল্লা। কি খোফাল্লা? এই জন্য আল্লাহর নবী কিয়ামতের দিন দেখেই চিনবে এটা আমার উম্মত। সানখোফাল্লা কেন বললাম? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আপনাদের এই অঞ্চলে কি বলে জানি না, গৃহস্থের গাবি যখন বাচ্চা দেয়, এই বাচ্চার মাথায় যখন টিকা থাকে, আপনাদের এলাকাতে কি বলে? গিরস সানখোফাল্লা, গিরস সানখোফাল্লা। প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের দিন আল্লাহর নবী উম্মতদেরকে কেমনে চিনবে? বলে নবীর উম্মতের কপাল সূর্যের আলোর মতো ঝলমল ঝলমল করবে। যদি কোন আল্লাহু আকবার। কাদের সূর্যের আলোর মতো কাদের কপাল ঝলমল করবে? বলে যারা নামাজ পড়ছে, যারা নামাজ পড়ার সময় যে অঙ্গগুলো জমিনের মধ্যে লাগছে, কিয়ামতের দিন প্রত্যেকটা অঙ্গ সূর্যের আলোর মতো ঝলমল ঝলমল করবে। আর আল্লাহর নবী দেখেই চিনে ফেলবে এটা আর কেউ না, এটা আমার উম্মত। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আর যে নামাজ পড়তো না ঝলমল করব, আল্লাহ নবী চিনবেও না, আর হাউজে কাউসারের পানিও পান করা যাবে না। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আল্লাহর নবী বলবেন, হে সাহাবা, হে ফেরেশতারা, ওরা তো দেখা যায় আমার উম্মত, কিসের জন্য তোমরা পর্দা ঢেলে দিলা? এমনিতেই ফেরেশতারা ডেকে ডেকে বলবে, আল্লাহর নবী গো, ও গো আল্লাহর নবী, এরা আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনারা তরিকা মানে নাই, আপনারা আদর্শ মানে নাই, আপনারা আদর্শের মধ্যে মন গড়া আরেকটা ঢুকায়া দিছে, তার মন মতো করে ইবাদত করেছে, আপনারা আদর্শ মোতাবেক করে নাই, বেদাত ঢুকায়া দিছে, গুমরাহি ঢুকায়া দিছে। ও গো আল্লাহর নবী, এই জন্য আমরা পর্দা ঢেলে দিছি। এমত অবস্থায় আল্লাহর নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা নাফরমান, তুই আমার কাছ থেকে দূর হয়ে যা। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে কিয়ামতের দিন আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে হলে, প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, নবীর তরিকা মানতে হবে। নবীর কি মানতে হবে?
প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা আমাদের নবীর তরিকা মানতে রাজি আছি কি আছি না? জুড়ে বলতে হবে আছি কি আছি না? প্রিয় ভাইয়েরা আমার, বলে মুখে বলে নবীর তরিকা মানবো, নবীর তরিকা মানবো, শুধু নবীর তরিকা মানবো না, নবীর আদর্শ মানবো। নবীর আদর্শ আমি ভালো করে মানি, শুধু আদর্শ মানি না, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, নবীর জন্য সব বিলায়া দিতে প্রস্তুত, কিন্তু আমি আমার মুখের দাড়ি রাখবো না। আছে কি আছে না? কয় নবীর জন্য জীবন দিয়া দিব, কিন্তু নবীর আদর্শ সুন্নত এই দাড়ি রাখে, দাড়ি রাখে না। সপ্তাহে একদিন চাষে আছে কি আছে? আপনারা আশাবাদী মনে নাই? প্রিয় ভাইয়েরা আমার, অনেক বুড়া চাচারাও সেলুনের মধ্যে এই ফাঁক না দাড়ি চাচ্চা জোয়ান হইতো চায়। আচ্ছা কোন এই দাড়ি চাষলে জোয়ান হন দিব? জুড়ে বলতে হবে জোয়ান হওয়া যাবে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি দাড়ি কাটে ও ঘুমাইলেও গুনাহ হয়। ঘুমাইলেও, আমরা যখন ঘুমাই তখন আমাদের কোনো গুনাহ হয় না, কিন্তু যেই নাফরমান দাড়ি কাটে, দাড়ি চাষে, যতদিন পর্যন্ত তার এক মুষ্টি দাড়ি না হবে ততদিন পর্যন্ত ও ঘুমাইলেও ফেরেশতারা তার আমলনামায় গুনাহ লিখতে থাকে। নাউজুবিল্লাহ কইতেন না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আমার প্রাণের যুবক ভাইয়েরা, অনেকে আছেন দাড়ির মধ্যে কুর লাগান। আপনি তো দাড়িতে কুর লাগালেন না, আমার নবীর কলিজায় কুর লাগাইছে। প্রিয় ভাইয়েরা আমার, না, এটা সুন্নাত। এই দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্য। কথা কোন ঠিক ঠিক না? দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্য, আর চুল হচ্ছে নারীর সৌন্দর্য। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আচ্ছা বলুন তো, নারীর সৌন্দর্য হচ্ছে চুল। আপনি আপনার ছেলের জন্য মেয়ে দেখতে গেছেন, মেয়ের বাড়িতে যাইয়ে যখন মেয়ে দেখছেন, মেয়ের দিকে তাকায় দেখেন মেয়ের মাথার চুল নাই। কি নাই? আপনার পছন্দ হইব? বাড়িতে আপনার বিবি বাচ্চা যারা গেছে দেখার জন্য, এরা বলবে মেয়ের চুল নাই, মেয়ের, এই জন্য আপনার পছন্দ হবে না। প্রিয় ভাইয়েরা আমার, চুল যেমন নারীদের সৌন্দর্য, দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্য। এখন যদি পৃথিবীর সমস্ত আমার মা বোনরা বয়কট করে, আমাদের সৌন্দর্য হচ্ছে চুল, আমাদের মাথায় চুল না থাকলে আপনারা পছন্দ হয় না, আজকে থেকে আমরাও বয়কট করলাম। দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্য, যেই পুরুষের তুতার মধ্যে দাড়ি থাকবে না, আমরাও এর পছন্দ করতাম না। তাহলে সব পুরুষরা ঠিক যেত। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, কেউ কেউ দাড়িরে পছন্দ করে, কেউ কেউ দাড়িরে পছন্দ করে না। অনেক মা বোন আছে দাড়ি পছন্দ করে, স্বামীকে আপনার জোর করে বলে আপনি দাড়ি রাখেন, দাড়িটা সুন্নাত। আর কেউ কেউ আছে বলে তুমি, আপনি কি বুড়ো কিছু জানি, এটা কারণ না করে। আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, যে দাড়ির আর গোসা যদি লাগে ভাল লাগবে, যদি বলতে ভাল লাগবে আল্লাহ। আর 3 নাম্বারটা হচ্ছে আপনার, এটা হচ্ছে ওই যে কুচা দিয়ে মাছ মারুন নেয়নি। প্রিয় ভাইয়ের আমার, মাছ রেতে গা দেন কুচা। 3 নাম্বারটা হচ্ছে কুচার মতো, এটারে চাচ্ছে আর এটা কুচার মতোই উঠছে। আচ্ছা কোন এটা দিয়ে গোসা দিলে চামড়া চামড়া থাকবো, সব উঠে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, যাদের আকল আছে এ কোনোদিন স্বামীরে কইতো না আপনি দাড়ি কাটুন। কথা কোন ঠিক ঠিক না? দাড়ি রাখুন, এটা রাসূলের সুন্নাত। ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, তাই হোক, আপনারা রাগ করছেন? ও মুসলমান, দাড়ি হচ্ছে আমার নবীর সৌন্দর্য, দাড়ি হচ্ছে রাসূলের সুন্নাত আর পুরুষের সৌন্দর্য। এই দাড়ি আমরা রাখবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, যেই কথা বলতেছিলাম, কিয়ামতের দিন আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে হলে নবীর তরিকা মানতে হবে। নবীর আদর্শ অনুযায়ী পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন আমার নবীর তরিকা মতো সাজাইলেই আমার নবীর হাতে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করা যাবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার,
আমার নবীর কত সম্মান, আমার নবীর কত মর্যাদা। ও মুসলমান, কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার নবী জান্নাতে না গেলে কেউ জান্নাতে যাইতে পারবে না। আপনার আমার নবী জান্নাতের গেট না খুললে কেউ জান্নাতের গেট খুলতে পারবে না। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ বিচার শুরু করে দিবে, বিচার শুরু করে দিবে। মহান আল্লাহ পয়গম্বর আদম থেকে বিচার শুরু করবে। পয়গম্বর আদম যেহেতু দুনিয়াতে সর্বপ্রথম আগমন করেছেন, এই জন্য পয়গম্বর আদম থেকে বিচার শুরু হবে। মহান আল্লাহ পয়গম্বর আদমকে ডেকে ডেকে বলবেন, হে পয়গম্বর আদম, ওগো আমার পয়গম্বর, নেন নেন জান্নাতের টিকিট নেন। জান্নাতের টিকিট লইয়া বিনা হিসাবে জান্নাতের ভিতরে ঢুকে যান। এমনিতেই পয়গম্বর আদম জান্নাতের টিকিট লইয়া জান্নাতের গেটে যাবেন। জান্নাতের গেটে যাইয়া দেখবেন জান্নাতের গেটের মধ্যে তালা লাগানো আছে, আর জান্নাতের গেটের সামনে দুইজন দারোয়ান ফেরেশতা দাঁড়ায় আছে। পয়গম্বর আদম দেখে দেখে বলবে, দারোয়ানেরা রে, হে দারোয়ানেরা, এই যে তাকায়া দেখো মহান আল্লাহ আমার জান্নাতের টিকে দিয়া দিছে। দে দে জান্নাতের গেট কইলা দে, জান্নাতের ভিতরে ঢুকবা। ও মুসলমান, দারোয়ানেরা উল্টা প্রশ্ন করবে, মান আংতা, আগে আপনার পরিচয় দেন, আপনি কে, আপনার পরিচয় জানি। পরিচয় না জানলে তো জান্নাতের গেট খোলা যাবে না। এমনিতেই পয়গম্বর আদম পরিচয় দিবে, আনা আদমু সফিউল্লাহ, আমি হলাম পয়গম্বর আদম, জান্নাতের গেট খুলে দাও, জান্নাতের ভিতরে আমি যাব। ও মুসলমানের মতো অবস্থায় দারোয়ানেরা বলবে, ওগো পয়গম্বর, জান্নাতের গেট খোলার সময় এখনো হয় নাই। যখন জান্নাতের গেট খোলার সময় হবে, জান্নাতের গেট খুলে দেওয়া হবে। এখন জান্নাতের গেট খোলা যাবে না। ওগো পয়গম্বর, যান, ওয়াইটিং রুম আছে, ওয়াইটিং রুমের মধ্যে যাইয়া অপেক্ষা করেন। আল্লাহু আকবার। ফেরেশতারা পয়গম্বর আদমকে ওয়াইটিং রুমে পাঠাবে। ও মুসলমান, আমরা যখন মাঝে মধ্যে ঢাকা যাইতাম চাই, চট্টগ্রাম যাইতে চাই, বাসের কাউন্টারে যে টিকিট কাটি, কি কাটি, তখন ম্যানেজার বলে ওয়াইটিং রুমে অপেক্ষা করো, বাস আইব, এরপরে বাসে তুল্লা দিব, যাইবেন চট্টগ্রাম। কথা কোন ঠিক ঠিক না? ওয়াইটিং রুমে রাখে। ঠিক তেমনি ভাবে দারোয়ানেরা বলবে, ওগো পয়গম্বর আদম, যখন গেট খুলমু জান্নাতে যাইবেন। এখন যেমন যাইতো না, এখন ওয়াইটিং রুমের মধ্যে যে অপেক্ষা করে। জান্নাতের গেটের পাশেই একটা ওয়াইটিং রুম থাকবে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াইটিং রুমের মধ্যে পাঠাবে। এদিকে মহান আল্লাহ জান্নাতটাকে গ্লাসের বেষ্টনীর মাধ্যমে বেষ্টন করে রাখবে। আর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ওয়াইটিং রুমের মধ্যে বসে বসে গ্লাসের ভিতর দিয়া দেখবে জান্নাতের নিয়ামত দেখা যায়, জান্নাতের বিল্ডিং গুলো দেখা যায়। পয়গম্বর আদম তাকায়া দেখবেন জান্নাতের ফুলের বাগান দেখা যায়, জান্নাতের ফলের বাগান দেখা যায়। পয়গম্বর আদম তাকায়া দেখবে জান্নাতের হুর পরীদেরকে দেখা যায়। ও মুসলমান, জান্নাতের মধ্যে হুর পরী আছে কি আছে না? প্রিয় ভাইরা আমার, এই সমস্ত নিয়ামত জান্নাতের ভিতরে মহান আল্লাহ আমাদের জন্য রাখছি, ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, দুনিয়ার মধ্যে একটা বিবাহের পরে দুইটা বিবাহ করা যায় না, একটার পরে আরেকটা করলে গরো জায়গা নাই। কথা কোন ঠিক ঠিক না?
কিন্তু আল্লাহর নবী বলেছেন মরণের পরে জান্নাতি হতে পারলে মহান আল্লাহ প্রত্যেকটা জান্নাতীকে 72টা বিবাহ করায়া দিবে। কয়টা? জুড়ে বলতে হবে কয়টা? বোঝা যায় আপনারা খুশি না। কয়টা করাইব? 72টা করায়া দিবে। প্রিয় ভাইয়েরা আমার, আর দুনিয়ার বিবিরে লইয়া 73 জন। কয়জন? প্রিয় ভাইয়েরা আমার, এই জান্নাতের বিবিরা কত সুন্দর হবে, কত সুন্দর হবে। আল্লাহর নবী বলেছেন জান্নাতের হুরপরীরা এত সুন্দর, জান্নাতের হুরপরীদের গায়ের মধ্যে 70 পল্লা কাপড় থাকবে। সুন্দরের কারণে 70 পল্লা কাপড় বেদ করে তাদের শরীরের চামড়া দেখা যাবে। এরা এত সুন্দর, সুন্দরের কারণে চামড়া বেদ করে, গোস্তের ভিতর চামড়া বেদ করে সুন্দরের কারণে গোস্ত দেখা যাবে। মুসলমান, শুধু গোস্ত না, এরা এত সুন্দর, সুন্দরের কারণে গোস্তের ভিতরে যে হাড্ডি আছে হাড্ডি পর্যন্ত দেখা যাবে। শুধু হাড্ডি না রে মুসলমান, জান্নাতের বিবিরা এত সুন্দর হবে, এত সুন্দর হবে। আল্লাহর নবী বলেছেন সুন্দরের কারণে জান্নাতের হুরপরীদের হাড্ডির ভিতরে যে মগজ আছে, সুন্দরের কারণে হাড্ডির ভিতরের মগজ পর্যন্ত দেখা যাবে। মুসলমান, শুধু তাই না, আল্লাহর নবী বলেছেন জান্নাতের হুরপরীরা যদি দুনিয়ার আকাশের নিচে কানি আঙ্গুরের মাথার এইভাবে ঝুলায়, জান্নাতের হুরপরীর আঙ্গুরের আলোতে সূর্যের আলো মলিন হয়ে যাবে, চন্দ্রের আলো মলিন হয়ে যাবে। জান্নাতের হুরপরীর আঙ্গুরের আলোতে সারা পৃথিবী ঝলমল ঝলমল করতে থাকবে। তাহলে কি বুঝলেন? সুন্দর কম না বেশি? জুড়ে বলতে হবে কম না বেশি? প্রিয় ভাইয়েরা আমার, শুধু সুন্দর না, আল্লাহর নবী বলেছেন জান্নাতের হুরপরীরা যদি দুনিয়ার আটলান্টিক মহাসাগরের মধ্যে তুতু নিক্ষেপ করে, তুতু নিক্ষেপ করতে দেরি হবে। আটলান্টিক মহাসাগরের পানি মধুর চাইতে মিষ্টি হইতে একটা সেকেন্ডও দেরি হবে না। আপনারা সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা বিবিরা তুতু দিলেও আটলান্টিক মহাসাগরের পানি মিষ্টি হবে। সবাই মিল্লা যদি দেয়, আটলান্টিক মহাসাগর বাদ দিলাম, গ্লাসও যদি দেয়, মিষ্টি হইব। আল্লাহ, দুর্গন্ধই জীবনে কথা কোন ঠিক ঠিক না? আরো কত দুর্গন্ধ আছে। এরপরে দুনিয়ার মানুষেরা দুনিয়ার বাড়ির জন্য পাগল, দুনিয়ার গাড়ির জন্য পাগল, দুনিয়ার নারীর জন্য পাগল। হে আমার যুবক ভাইয়েরা, দুনিয়ার বাড়ির জন্য পাগল হলে হবে না, দুনিয়ার নারীর জন্য পাগল হলে হবে না, জান্নাতের জন্য পাগল হওয়া লাগবে। কথা কোন ঠিক ঠিক না? দুনিয়ার জন্য পাগল হলে জান্নাতের এই নিয়ামতগুলো পাওয়া যাবে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তাহলে জান্নাতের বিবিরা সুন্দর কম না বেশি? প্রিয় ভাইয়েরা আমার, এখন তো আমার মা বোনরা রাগ করবে, আমার মা বোনরা মনে মনে বলবে আমার স্বামী যদি জান্নাতে চলে যায়, জান্নাতে যাওয়ার পরে যদি এত সুন্দর বিবি পায়, তাহলে তো আমারে বইলা হই যাইব গিয়া। ঠিক ঠিক না? জান্নাতে যাওয়ার পরে আমার স্বামী যদি এত সুন্দর সুন্দর বিবি পায়, আমারও তো বলবে। মা বোনদেরকেও বেজার করা যাবে না, ওনাদেরকে খুশি করতে হবে। কথা কোন ঠিক ঠিক না? আমার নবী ব্যবস্থা করে দিচ্ছে। কি ব্যবস্থা? প্রিয় ভাইয়েরা আমার, হ্যাঁ আমার মা বোনরা ভালো করে শুনো। মাগো ও মা, আল্লাহর নবী জানায়া দিয়েছেন যে আল্লাহর বান্দী নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহর বিধান মতো জীবনটাকে পরিচালিত করবে, ওই বান্দী যদি স্বামীর খেদমত করে, স্বামীর মন জয় করতে পারে, আল্লাহর নবী বলেছেন দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মহান আল্লাহ জান্নাতের ভিতরে তার স্বামীকে 72 জন হুরপরি দিবে। এই 72 জন হুরপরির মধ্যে
দুনিয়ার বিমিরে মহান আল্লাহ লিডার বানায়া দিবে, নেতা বানায়া দিবে। কি বানায়া দিব? এই 72 জনের মধ্যে লিডার, নেতাগিরি ভাইলিবা, নেতাগিরি ভাইলে সবাই খুশি। কথা কোন ঠিক ঠিক না? নেতৃত্ব যদি আসে সবাই খুশি। তাহলে আমার মা বোনদেরকে মহান আল্লাহ নেতা বানায়া দিবে। কি বানায়া দিবে? তবে শর্ত হলো স্বামীর খেদমত করতে হবে। কার খেদমত করতে হবে? প্রিয় ভাইরা আমার, তাহলে এবার নেতা হইছেন, আল্লাহ নেতাগিরি টিকিয়ে দিয়েছেন, কিন্তু সামরা খালা, সামরা কি একটা অসম্পূর্ণ রয়ে গেছে। কথা কোন ঠিক ঠিক না? নেতাগিরি টিকিয়ে পাইছে কিন্তু সামরা খালা। আচ্ছা কোন তো চোখ এমডি যাইব না এমডি যাইব, সুন্দর দিকে যাইব গিয়া। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য মহান আল্লাহ কমতি রাখবে না, কোনো দিকে কমতি রাখবে না। আল্লাহর নবী বলেছেন, হে মায়ার বান্দি, তুমি যদি স্বামীর খেদমত করো, আল্লাহর বিধান মতো জীবনটাকে পরিচালিত করতে পারো, মহান আল্লাহ তোমাকে নেতাগিরিও দিবে, আর জান্নাতের হুর পরিদের চাইতে মহান আল্লাহ তোমাকে 1000 গুণে সুন্দর বানায়া দিবে। এখন কি পরিপূর্ণ হইছে? নেতাগিরিও পাইছি আর সুন্দরেও আমি নাম্বার 1। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তবে হ্যাঁ, মা বোনদেরকে অবশ্যই স্বামীর খেদমত করতে হবে, স্বামীকে খুশি রাখতে হবে, আল্লাহর বিধান মতো জীবনকে পরিচালিত করতে হবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, পয়গম্বর আদম আলাইহিস সালাম কোথায়? আপনারা ভুলে গেছেন কি? পয়গম্বর আদম আলাইহিস সালাম কোথায়? প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের দারওয়ানেরা পয়গম্বর আদম আলাইহিস সালামকে ওয়েটিং রুমের মধ্যে রাখছি। পয়গম্বর আদম ওয়েটিং রুমের মধ্যে বসে বসে যখন তাকায়া দেখে জান্নাতের নিয়ামত দেখে যায়, জান্নাতের সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যায়, তখন পয়গম্বর আদম মনে মনে আফসোস করে আর বলে, হায় রে, ওগো আল্লাহ, আপনি আমাকে ওয়েটিং রুমের মধ্যে রাখছেন, জানি না কোন সময় আপনি আমারে জান্নাতে ঢুকাইবেন। পয়গম্বর আদম জান্নাতের গেটে বসে বসে এইভাবে আফসোস করতে থাকবি। আফসোস করলে কাজ হবে না, যখনই খোলা হবে তখনই ঢুকতে হবে। কথা কোন ঠিক কি ঠিক না? মুসলমান, 2 নম্বরে মহান আল্লাহ পয়গম্বর নূহ আলাইহিস সালামকে ডেকে ডেকে বলবেন, হে পয়গম্বর নূহ, জান, আমি আল্লাহ আপনাকেও জান্নাতের টিকিট দিয়ে দিলাম, নেন জান্নাতের টিকিট লইয়া যান, জান্নাতে চলে যান। পয়গম্বর নূহ আলাইহিস সালাম জান্নাতের টিকিট লইয়া তিনিও গেটে আসবেন জান্নাতে ঢুকে যাওয়ার জন্য। আয়েশা দেখবেন জান্নাতের গেটের মধ্যে তালা, 2 জন দারোয়ান পাহারাদার দাঁড়ায় আছে। ডাক দিয়া বলবেন, দারোয়ানের, আরে হে দারোয়ানেরা, ওই যে তাকায়া দেখো, মহান আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিয়া দিছে, গেটটা তাড়াতাড়ি খুইলা দি, জান্নাতের ভিতরে ঢুকবো। ও মুসলমান, এমনিতেই দারোয়ানেরা উনাকে উল্টা প্রশ্ন করবে, মাল আনতা, আগে পরিচয় দেন, পরিচয় না দিলে জান্নাতের গেট খোলা যাবে না। এমনিতে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দিবে, আনা নূহু নবিয়ুল্লাহ, আমি হলাম আল্লাহর পয়গম্বর নূহ, জান্নাতের গেট খুলে দাও। এমনিতেই দারোয়ানেরা বলবে, ওগো পয়গম্বর নূহ, জান্নাতের গেট খোলার সময় এখনো হয় নাই, যখন জান্নাতের গেট খোলার সময় হবে জান্নাতের গেট খুলে দেওয়া হবে। ওগো পয়গম্বর, এখন ওয়েটিং রুমের মধ্যে যাইয়া অপেক্ষা করেন।